সালমানের সাথে যতটুকু মিশেছি, কারণ একসাথে ছবি করা হয়নি, কিন্তু বাট যতটুকু আমি অ্যাজাম্পশন আমার, ও আত্মহত্যা করতে পারে না। হয়তোবা কোনো একটা চক্রান্ত ডেফিনেটলি আছে, কোনো একটা সিন্ডিকেট হয়তোবা কাজ করছে। আমি বিশ্বাস করি ও আত্মহত্যা করেনি, ওকে দুনিয়ার থেকে উঠানো হয়েছে। সালমানকে যে ছোট ভাই হিসাবে আমি খুব কাছ থেকে দেখেছি। যে কোনো কারণেই হোক, 90-তে আমার আর সালমানের বিষয়টা মোহামেডান আবাহনীর মতোই ছিল। এক সময় ও উইন করতো, এক সময় আমি উইন করতাম, এটা কোনো ম্যাটার ছিল না। খুবই ভালো অভিনেতা এবং স্টাইলিশ, এবং বাংলা চলচ্চিত্র খুব ভালো একজন আর্টিস্টকে পেয়েছিল এবং ক্রেজ আর্টিস্টকে পেয়েছিল। এটা আমরা রাখতে পারিনি। আর হত্যার কথা বলবো, অনেকেই ওর কিছু আত্মীয়স্বজনের কথাবার্তা ভাল লাগে না, তো তার জন্য একটু দূরে থাকি, মানে কথা বলতে চাই না। কিন্তু অকপটে একটুকু বলতে পারি, সালমানের সাথে যতটুকু মিশেছি, কারণ একসাথে ছবি করা হয়নি, কিন্তু বাট যতটুকু আমি অ্যাজাম্পশন আমার, ও আত্মহত্যা করতে পারে না। হয়তোবা কোনো একটা চক্রান্ত ডেফিনেটলি আছে, কোনো একটা সিন্ডিকেট হয়তোবা কাজ করছে। আর আমি হয়তোবা মানুষের কাছে বিচার আমি চাইবো না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার চাইবো। ও যদি, আমি বিশ্বাস করি ও আত্মহত্যা করেনি, ওকে দুনিয়ার থেকে উঠানো হয়েছে, এবং আমি ওর জান্নাত আশা ডেফিনেটলি আমি করব। আর এই বিচার তো ডেফিনেটলি অ্যাজ এ ওর কো আর্টিস্ট হিসাবে আমি চাইতেই পারি, এবং আমি ডেফিনেটলি চাইব। কেন যেন আমার মনে হয় যে আমি যখন ওর লাস্টটা দেখি পোস্টমর্টমের পরে, মৌসুমী তখন কনসেপ্ট ছিল কিছু আনসিভিলাইজ, মানে ইউটিউব সেকশন থেকে কি করে না করে আই ডোন্ট নো, আমি জানি না। সেখানে একটা ছবিও আছে আমার কাছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, মিস্টার গুলজার, মৌসুমী আর আমি দাঁড়ানো, এবং সালমানকে দেখছিলাম। তো অনেকেই অনেক কথা বলে, তো এত কান দেওয়ার সময় হয়ে ওঠে না। আর এটুকুই বলবো যে ওর মৃত্যুর পরে কার কতটুকু ক্ষতি হয়েছে জানি না, চলচ্চিত্র 100% ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, যে ওই জায়গাটায় মিস করি আমি ডেফিনেটলি। খুবই ভালো অভিনেতা এবং স্টাইলিশ, এবং বাংলা চলচ্চিত্র খুব ভালো একজন আর্টিস্টকে পেয়েছিল। ওর মৃত্যুর পরে কার কতটুকু ক্ষতি হয়েছে জানি না, চলচ্চিত্র 100% ক্ষতি হয়েছে, আমারও ক্ষতি হয়েছে, যে ওই জায়গাটায় মিস করি আমি ডেফিনেটলি।